যে কেউ খাবে না, এই বাংলায় তা হতে পারে না। অন্তত পক্ষে 25-26 অর্থ বছরে এই 1719টা প্রতিষ্ঠানের রেজাল্ট দিক, প্রকাশ করুক এবং আমাদের এমপিও দিক। আমরা আর কালক্ষেপণ করতে চাই না, কারণ অনেক শিক্ষক চলে গিয়েছে, কর্মস্থল ছেড়ে ত্যাগ করেছে, কিন্তু তাদের এমপিও না নিয়ে তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু আমাদের দাবি হলো যে লক্ষ কোটি শিক্ষার্থী আমাদের সন্তানদেরকে বাড়ি রেখে আমরা তাদেরকে পড়াশোনা করাচ্ছি, তাদেরকে মানুষ করছি। এই প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রী বলেন, যারা বলেন, তারা তো অনেক শিক্ষার্থী আছে, অনেক বিশেষ করার আছে, এই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারা কর্মরত অবস্থায় আছে। আমার সন্তানরা কেন অনাহারে থাকবে? আমি তো পড়াচ্ছি, আমি তো বৈধভাবে নিয়োগপ্রাপ্ত, তাহলে কেন আমার এমপিও দেওয়া হবে না? আমাদের অপরাধ কোথায়? আপনাদের মাধ্যমে আপনারা শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে পৌঁছে দিবেন যে কেন আমাদের এমপিও দেওয়া হবে না। তাহলে বিগত সালে যে বেগম খালেদা জিয়া যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করছে, সেখান থেকে যে লক্ষ কোটি শিক্ষার্থী বের হচ্ছে, তাহলে আমাদের অপরাধ কি? এই বাংলায় কেন? আপনার ফ্যাসিস্ট সরকারের কাছেও স্মারকলিপি দিয়েছি, আমরা অন্তর্বর্তী সরকারের কাছেও স্মারকলিপি দিয়েছি। তবে হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ, তারা আমাদের দাবি দেওয়া নিয়ে আবেদন নিয়েছে এবং অনলাইনে আমরা আবেদন করেছি। কিন্তু বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবি, প্রধানমন্ত্রীর কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে, যে তারা যেন এই 25-26 অর্থ বছর, কারণ আমাদের অর্থ বরাদ্দ রয়েছে এমপিওর জন্য, যত নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বাংলাদেশ বেসরকারি অনার্স মাস্টার্সের শুধুমাত্র অনার্সের শিক্ষকদের জন্য 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। কিন্তু তারা আমরা জানতে পারছি যে সেই টাকাটা তারা অন্য কোথাও দিবে, 26-27 অর্থ বছর দিবে। কিন্তু না, আমরা আর কালকে দেখতে চাচ্ছি না। আর কোন দেশে, পৃথিবীর কোন দেশে কোন মানে মেয়েদের তো সম্মান আছে। আপনারা সাংবাদিক, আপনারা যে চাকরি করতেছেন, আপনারা কি রাস্তায় নেমেছেন বেতনের জন্য, অর্থের জন্য? আমরা কেন রাস্তায় নামবো? আমাদের সম্মান কেন রাস্তায়? আমি মনে করি এটা প্রধানমন্ত্রীর সম্মান, প্রধানমন্ত্রীর পরিবারের মেয়েদের সম্মান। আর এই সারা বাংলাদেশ এরকম শিক্ষকদের এরকম যে কোনো দাবি দেওয়ার জন্য রাস্তায় আসতে হবে। আর আমি মনে করি যে এমপিওভুক্ত শিক্ষক আছে যারা, তাদেরকে জাতীয়করণ দেওয়া হবে, তাদেরকে উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে এবং আমাদের 200 কোটি টাকা থেকে তাদের উৎসাহ ভাতা দিচ্ছে। কিন্তু আমরা এটা মানবো না যে কেউ খাবে না, এই বাংলায় তা হতে পারে না। কারণ 1971 সালে যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। 34 জুলাই কোন মা বোন বা কোন দাবি দেওয়া এভাবে থাকবে না। আবার নতুন করে না হলে আমাদের রক্ত যাবে। এমপিও আমাদেরকে দিতেই হবে, এই বাজেটের মধ্যেই আমাদের এমপিও দিতে হবে। বাংলাদেশে অর্থ মন্ত্রণালয়ে আমাদের জন্য অর্থ বরাদ্দ আছে, শুধু সদিচ্ছার অভাব। তারা ইচ্ছা করলে, তাদের মানবিক দৃষ্টিকোণ করলে এবং আমাদের ন্যায্য অধিকারকে মনে করে, তাহলে আমাদের অবশ্যই এমপিও দিতে হবে। আমাদের এখন মূল চাওয়া সকল নন এমপিও প্রতিষ্ঠান স্বীকৃতিপ্রাপ্ত অন্ততপক্ষে 1719টা প্রতিষ্ঠান যাদের রেজাল্ট হয়ে আছে, এই রেজাল্টের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে যাচাই বাছাই করে আমাদের এমপিওটা শুরু করুন। তবে শুরু করে 25-26 অর্থ বছরেই হোক, এটা যেন 26-27 কালক্ষেপণ না হয়।